নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসার আগে এই জিনিসটা জেনে নেওয়া যায় যে প্রিপোজিশন কাকে বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা যোগসূত্র হিসেবে কাজ করে, একটা সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো সেই সমস্ত প্রিপোজিশন যেগুলি নাউন, ভার্ব কিংবা অ্যাডভার্বের পরে বসে এবং কেবলমাত্র এই প্রিপোজিশন গুলোই বসে, আর অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। এবার কিছু উদাহরণের সাহায্যে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আজকের আমি মূলত নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হলো অ্যারাইভেল অ্যাট। অ্যারাইভেল অ্যাট মানে কি? পৌঁছানো। অ্যারাইভেলটা একটা নাউন এবং এরপরে সর্বদা অ্যাট প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। মানে এখানে একটা ট্রান্সলেশন দেওয়া হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা কি? ওই জায়গায় তোমার হঠাৎ উপস্থিতি আমাকে রক্ষা করলো। ওই জায়গায় তোমার হঠাৎ উপস্থিতি আমাকে রক্ষা করলো। এটা যদি ট্রান্সলেশনটা করা যায় কি হবে? ইওর সাডেন অ্যারাইভেল, ARRIVAL, your sudden arrival at that place, place saved me, SAVED, saved me। তাহলে উদাহরণটা কি? ওই জায়গায় তোমার হঠাৎ উপস্থিতি আমাকে রক্ষা করলো। Your sudden arrival at that place saved me। এখানে অ্যারাইভেল একটা হলো প্রিপোজিশন এবং এই যে হঠাৎ পৌঁছানো বা উপস্থিতি, এখানে পৌঁছানো বা উপস্থিতি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার পরের উদাহরণটা লক্ষ্য করে দেখো, অ্যাসিউরেন্স অফ। অ্যাসিউরেন্সটা হলো একটা নাউন, পার্টস অফ স্পিচ গতভাবে, এবং এরপরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। অ্যাসিউরেন্স অফ এই প্রিপোজিশনটার বাংলা মানে হলো আশ্বাস বা নিশ্চয়তা, মানে কোনো জিনিসে কাউকে ভরসা দেওয়া। এর একটা উদাহরণ লক্ষ্য করা যাক, রুমা আমাকে তার সাহায্যের আশ্বাস দিয়েছিল। এটা যদি ট্রান্সলেশন করা যায়, রুমা, আচ্ছা এইটা, রুমা gave me assurance। রুমা দিয়েছিল আমাকে অ্যাসিউরেন্স, ASSURANCE, অ্যাসিউরেন্স অফ, রুমা গেভ মি অ্যাসিউরেন্স অফ হার্ট। এখানে হার্টটা বসার কারণ রুমা হলো একটা মেয়ে অর্থাৎ ফিমেল। এখানে যদি কোনো ছেলের নাম থাকতো তাহলে এখানে হিজ বসতো। রুমা গেভ মি অ্যাসিউরেন্স অফ আর হেলথ, HELP, হেলথ। এখানে অ্যাসিউরেন্স অফ হলো আশ্বাস। অ্যাসিউরেন্স অফ মানে আশ্বাস বা ভরসা, বা কাউকে একটা কোনো জিনিসের উপর ভরসা দেওয়া। পরের উদাহরণটা খেয়াল করে যাক। পরের উদাহরণটা হলো অ্যাসেন্ট টু, মানে মত বা মতামত, মানে ওপিনিয়ন। অ্যাসেন্ট হলো একটা নাউন এবং এরপরে সর্বদা টু প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তিনি এ বিষয়ে মত দিলেন। তিনি এ বিষয়ে তার মতামত দিলেন। এটা যদি ট্রান্সলেশন করা যায়, হি gave assent assent
to this matter বা topic, he gave assent to this matter, মানে তিনি এ বিষয়ে মত দিলেন। এই যে assent to মানে মত বা মতামত বা সম্মতি, ওপিনিয়ন। আচ্ছা, পরে 4 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 4 নম্বর যেটা বলছে অ্যাপ্রিহেনশন অফ মানে ভয়। অ্যাপ্রিহেনশনটা হলো একটা নাউন এবং এর পরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো ভয়, মানে কোনো জিনিসে ভয় পাওয়া। পর্বত আরোহণে বিপদের ভয় আছে, মানে পর্বতে চড়ার ক্ষেত্রে একটা বিপদের ভয় রয়েছে। এটাকে যদি ট্রান্সলেশন করা যায় কিভাবে করা যাবে? দেয়ার ইজ an apprehension, apprehend, hension, SIN. There is an apprehension of danger, মানে সেখানে একটা বিপদের ভয় আছে। ইন মাউন্টেনিং, এই বানানটা একটু ভালো করে খেয়াল করবে। MOUN মাউন্ট, TAIN মাউন্টেন, ইয়ারিং মানে যারা পর্বতে চড়ে। দেয়ার ইজ অ্যান অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার, মানে একটা বিপদের ভয় রয়েছে। ইন মাউন্টেন ইয়ারিং মানে পর্বত আরোহণ। মাউন্টেন ইয়ারিং মানে পর্বত আরোহণ, মানে পাহাড়ে চড়া। এই যে অ্যাপ্রিহেনশন অফ মানে ভয়, আর মাউন্টেন ইয়ারিং বলতে পর্বত আরোহণ মানে পাহাড়ে চড়া। পরে 5 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো। 5 নম্বর উদাহরণটা কি বলছে? অ্যাট্রাকশন ফর মানে আকর্ষণ, মানে কোনো জিনিসের প্রতি টান। অ্যাট্রাকশনটা একটা নাউন এবং এর পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হল আকর্ষণ। পলাশের সিনেমার প্রতি প্রবল আকর্ষণ, মানে পলাশ সিনেমা দেখতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। এটাকে যদি ট্রান্সলেশন করা যায়, পলাশ হ্যাজ an attraction, Polash has an attraction for cinema. Polash has an attraction for cinema. CINEMA, attraction for মানে আকর্ষণ। পলাশ হ্যাজ অ্যান অ্যাট্রাকশন ফর সিনেমা, মানে সিনেমার প্রতি পলাশের একটা প্রবল আকর্ষণ রয়েছে এবং এখানে অ্যাট্রাকশন ফরটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরের যে উদাহরণটা খেয়াল করে দেখো, অ্যাটেন্ডেন্স অ্যাট, একটা নাউন এবং এর পরে সর্বদা অ্যাট প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। এই বাংলা অর্থ হলো উপস্থিতি। এর একটা উদাহরণ হলো, এই সভায় তোমার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভাতে তোমার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, এটা ট্রান্সলেশনটা কি হবে? ইউর অ্যাটেন্ডেন্স, ATTEN অ্যাটেন্ডেন্স, DANC, ইউর অ্যাটেন্ডেন্স অ্যাট দিস, সবাই ইংরেজিতে মিটিং, MWTING মিটিং। Your attendance at this meeting is very গুরুত্বপূর্ণ, ইংরেজিতে ইম্পর্টেন্ট, important, your attendance at this meeting is very important, মানে এই সভাতে তোমার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অ্যাটেন্ডেন্স অ্যাট বলতে
উপস্থিত এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত বিষয় এতদূর আমরা ক্লাস করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।